আরবিআই এর বড় পদক্ষেপে দেশজুড়ে চাঞ্চল্য। একাধিক ব্যাংকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। খবর প্রকাশ্যে আসতেই অনেকের মনে একটাই প্রশ্ন, আমার ব্যাংক অ্যাকাউন্ট কি বন্ধ হয়ে যাবে? এটিএম থেকে টাকা তুলতে পারবো তো? ব্যাংকে রাখা টাকা কি নিরাপদ? সোশ্যাল মিডিয়াতেও নানা গুজব ছড়াতে শুরু করেছে। কেউ বলছেন অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, কেউ আবার বলছেন ব্যাংক থেকে টাকা তোলা যাবে না। কিন্তু সত্যিটা কি? আরবিআই আসলে কোন ব্যাংকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়? এই পদক্ষেপের প্রভাব সাধারণ গ্রাহকদের ওপর কতটা, আর কোন ধরনের অ্যাকাউন্ট সত্যিই ঝুঁকিতে রয়েছে? আরবিআই কেন ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়? প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার। আরবিআই কোনো ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় গ্রাহকদের টাকা কেড়ে নেওয়ার জন্য নয়। ব্যাংক যদি নিয়ম ভাঙে, আর্থিক অনিয়ম করে, কেওয়াইসি নিয়ম না মেনে চলে, ঝুঁকিপূর্ণ ঋণ দেয় বা আরবিআই এর নির্দেশ অমান্য করে, তখনই কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেয়। এই ব্যবস্থা হতে পারে আর্থিক জরিমানা, নতুন ব্যবসায় নিষেধাজ্ঞা, নির্দিষ্ট পরিষেবায় বিধিনিষেধ অথবা বিশেষ নজরদারি। অর্থাৎ শাস্তি ব্যাংকের জন্য, গ্রাহকদের জন্য নয়। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি বন্ধ হবে? সবচেয়ে বড় প্রশ্ন, সাধারণ গ্রাহকের অ্যাকাউন্ট কি বন্ধ হয়ে যাবে? উত্তর হলো না। আপনার যদি নিয়মিত সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকে, তাহলে বেতন জমা হবে, ইউপিআই চলবে, এটিএম থেকে টাকা তুলতে পারবেন, অনলাইন ব্যাংকিং ও স্বাভাবিকভাবেই চলবে। আরবিআই এর পদক্ষেপের জন্য আপনার দৈনন্দিন ব্যাংকিং পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা নেই। ব্যাংকে রাখা টাকা কি নিরাপদ? অনেকেই ভাবছেন, যদি কোনো ব্যাংকের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া হয়, তাহলে সেখানে রাখা টাকা কি নিরাপদ? উত্তর হ্যাঁ, আইন অনুযায়ী নির্দিষ্ট সীমা পর্যন্ত নিরাপদ। ভারতের ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বা ডিআইসিজিসি এর মাধ্যমে প্রতিটি গ্রাহকের প্রতি ব্যাংকে সর্বোচ্চ 5 লক্ষ পর্যন্ত জমা অর্থ সুরক্ষিত থাকে। এই সীমার মধ্যে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিট সবই অন্তর্ভুক্ত। অর্থাৎ কোনো ব্যাংক চরম আর্থিক সংকটে পড়লেও আইন অনুযায়ী এই বীমা সুরক্ষা কার্যকর হয়। তাহলে কারা সমস্যায় পড়তে পারেন? এবার আসা যাক সেই অ্যাকাউন্টগুলির কথায়, যেগুলি নিয়ে আরবিআই বিশেষভাবে সতর্ক। যদি কোনো অ্যাকাউন্টে দীর্ঘদিন কোনো লেনদেন না হয়, তাহলে সেটি প্রথমে ইনঅ্যাক্টিভ এবং পরে ডরম্যান্ট হিসেবে চিহ্নিত হয়। নতুন নিয়ম অনুযায়ী যদি টানা 12 মাস কোনো গ্রাহক নিজের কোনো লেনদেন না করেন, তাহলে অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ হিসেবে বিবেচিত হতে পারে। আর যদি 2 বছর বা তারও বেশি সময় কোনো লেনদেন না হয়, তাহলে সেটি ডরম্যান্ট অ্যাকাউন্ট হয়ে যায়। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর প্লাস নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর প্লাস নিউজে। ডরমেন্ট অ্যাকাউন্টে কি সমস্যা হতে পারে? ডরমেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাংক নিরাপত্তার স্বার্থে কিছু পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখতে পারে। যেমন এটিএম কার্ড কাজ নাও করতে পারে, নেট ব্যাংকিং বন্ধ হতে পারে, মোবাইল ব্যাংকিং সাময়িক নিষ্ক্রিয় হতে পারে। এর উদ্দেশ্য একটাই, প্রতারকরা যাতে দীর্ঘদিন ব্যবহার না হওয়া অ্যাকাউন্ট ব্যবহার করে জালিয়াতি করতে না পারে। আরবিআই কেন এত করা হচ্ছে? গত কয়েক বছরে সাইবার জালিয়াতি এবং ব্যাংক প্রতারণার ঘটনা অনেক বেড়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে দীর্ঘদিন ব্যবহার না হওয়া ব্যাংক অ্যাকাউন্ট প্রতারণার কাজে ব্যবহার করা হয়েছে। এই কারণেই আরবিআই সমস্ত ব্যাংককে নির্দেশ দিয়েছে পুরনো ও নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলির ওপর বিশেষ নজর রাখতে। একই সঙ্গে ডিজিটাল ব্যাংকিংয়ে আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা চালু করতে। নতুন নিরাপত্তা ব্যবস্থা কি? গ্রাহকদের নিরাপত্তা বাড়াতে এখন অধিকাংশ ব্যাংকে বাধ্যতামূলক করা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA, শক্তিশালী ওটিপি যাচাই, উন্নত ফ্রড মনিটরিং সিস্টেম, সন্দেহজনক লেনদেনের তাৎক্ষণিক সতর্কবার্তা। এর ফলে ডিজিটাল প্রতারণা অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছে আরবিআই। কি করলে আপনার অ্যাকাউন্ট নিরাপদ থাকবে? কিছু সাধারণ নিয়ম মেনে চললেই সমস্যা এড়ানো সম্ভব। প্রথমত, বছরে অন্তত একবার নিজের অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন করুন। সেটা টাকা জমা, টাকা তোলা কিংবা ইউপিআই ট্রান্সফার, যে কোনো কিছু হতে পারে। দ্বিতীয়ত, সময় মতো কেওয়াইসি আপডেট করুন, আধার, প্যান, ঠিকানার প্রমাণ যা যা দরকার ব্যাংকে জমা দিন। তৃতীয়ত,
যদি বহুদিন কোনো পুরনো অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন তাহলে একবার ব্যাংকে গিয়ে সেটির স্ট্যাটাস জেনে নিন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। গুজবে কান দেবেন না। আরবিআই কোনো ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই অনেক সময় সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে। কেউ বলেন টাকা তুলে নিন, কেউ বলেন ব্যাংক বন্ধ হয়ে যাবে। কিন্তু বাস্তবে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আরবিআই বহুস্তরীয় নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণ করে। সাধারণ গ্রাহকের স্বার্থ সুরক্ষাই তাদের প্রথম অগ্রাধিকার। তাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার গুজব দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সব মিলিয়ে আরবিআই এর কড়া পদক্ষেপের অর্থ এই নয় যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বা টাকা আটকে যাবে, বরং এই পদক্ষেপের উদ্দেশ্য হলো ব্যাংকিং ব্যবস্থাকে আরও নিরাপদ, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করা। তবে যদি আপনার কোনো পুরনো বা দীর্ঘদিন ব্যবহার না করা অ্যাকাউন্ট থাকে তাহলে সেটি একবার সক্রিয় করে নেওয়া এবং কেওয়াইসি আপডেট করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।